আপনি কি কখনো রাত 2টা 17 মিনিটে আপনার দরজায় কড়া নাড়ার শব্দ শুনেছেন? ভাবুন তো, বাইরে যদি কেউ আপনার মৃত মায়ের কণ্ঠে বলে, রহিম, দরজাটা খোল, আপনি কি দরজা খুলবেন, নাকি চুপচাপ অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকবেন? আজকের গল্পটা এমনই এক ভয়ঙ্কর রাতের গল্প, যে রাতে একটি দরজার ওপাশ থেকে বারবার একজন মৃত মানুষ ডাকছিল। কিন্তু আসল ভয়টা ছিল অন্য জায়গায়। দরজার ওপাশে কে ছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, রহিম দরজা না খুলেও বুঝতে পারেনি সেই জিনিসটা কখন তার ঘরের ভেতরে ঢুকে পড়েছিল। আমি আশাদুল, আর আপনারা শুনছেন এসেডুল ভে। তাই ঘরের আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন থাকলে কানে লাগিয়ে নিন, কারণ আজকের গল্পটা শোনার পর রাত 2টা 17 মিনিটে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলে হয়তো আপনিও আর দরজা খুলতে পারবেন না। চলুন শুরু করা যাক। রাত 2টা 17 মিনিট। রাত তখন প্রায় 2টা 17 মিনিট। পুরো গ্রাম নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুর মাঝে মাঝে ডেকে উঠছে। চারপাশে এমন অন্ধকার, মনে হচ্ছে আকাশের সব আলো যেন কেউ মুছে দিয়েছে। রহিম একা বসেছিল তার পুরনো বাড়ির বারান্দায়। বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে, আর তার ওপরে একটা পরিত্যক্ত পুকুর। এই বাড়িটা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, রাত 2টার পর এই বাড়ির উত্তর দিকের দরজায় কেউ কড়া নাড়লে কোনোভাবেই দরজা খোলা যাবে না। কিন্তু কেন, সেটা কেউ পরিষ্কার করে বলতো না। শুধু সবাই একটা কথাই বলত, দরজা খুললে যে ঢুকবে সে মানুষ হবে না। রহিম এসব কথা কখনো বিশ্বাস করত না। সে শহরে কাজ করত। কয়েক বছর পর বাবার মৃত্যুর কারণে গ্রামে ফিরে এসে বাড়িটা দেখাশোনা করছিল। সেদিন রাতে তার কোনোভাবেই ঘুম আসছিল না। রহিম চমকে উঠল। শব্দটা এসেছে উত্তর দিকের দরজা থেকে। সে ঘড়ির দিকে তাকাল। 2টা 17 মিনিট। রহিমের বুকটা কেমন যেন ধক করে উঠল। ছোটবেলায় দাদির মুখে শোনা সেই কথাটা হঠাৎ তার মনে পড়ে গেল। রাত 2টার পর উত্তর দরজায় কেউ ডাকলে দরজা খুলবি না। আবার শব্দ হল, এবার একটু জোরে। রহিম ধীরে ধীরে বিছানা থেকে নামল। তার মনে হল হয়তো কোনো প্রতিবেশী বিপদে পড়েছে। তারপর কাপা গলায় বলল, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ নীরবতার পর খুব নিচু একটা নারী কণ্ঠ শোনা গেল, রহিম, দরজাটা খোল। রহিমের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ কণ্ঠটা তার মায়ের মতো। কিন্তু তার মা মারা গেছেন প্রায় 12 বছর আগে। রহিম কয়েক পা পিছিয়ে গেল। বাইরে আবার সেই কণ্ঠ, রহিম, আমি তোর মা, দরজা খোল। রহিম কাঁপতে কাঁপতে বলল, অসম্ভব। বাইরে থেকে এবার একটু বিরক্ত স্বরে বলা হলো, তুই আমাকে চিনতে পারছিস না? তারপর রহিম দরজা খুলল না। প্রায় 5 মিনিট কোনো শব্দ হল না। সে ভাবল হয়তো সব শেষ। ঠিক তখনই তার পেছন থেকে একটা ফিসফিস শব্দ এলো, দরজা খুলিস না। রহিম জমে গেল। সে খুব ধীরে পেছনে তাকাল। ঘরের কোণে কে দাঁড়িয়েছিল? ঘরের কোণের অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। একজন মহিলা, সাদা শাড়ি পরা, মাথা নিচু, লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছে। রহিমের গলা শুকিয়ে গেল। সে কাপা গলায় বলল, কে? কে আপনি? মহিলাটি কোনো উত্তর দিল না, শুধু খুব ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দেখা গেল তার মুখ নেই, চোখ নেই, নাক নেই, শুধু মসৃণ ফাঁকা একটা মুখ। রহিম চিৎকার করতে গিয়েও পারল না। মহিলাটি ধীরে ধীরে হাত তুলে উত্তর দরজার দিকে ইশারা করল। তারপর ফিসফিস করে বলল, ওটা আমি না। ঠিক তখনই বাইরে থেকে আবার তার মায়ের কণ্ঠ শোনা গেল, রহিম, দরজা খোল। ঘরের সেই অদ্ভুত মহিলাটি এবার খুব দ্রুত দরজার দিকে তাকাল। তারপর বলল, আমি তোকে বাঁচাতে পারব না। পুরো ঘর অন্ধকার। রহিম তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল। ঘরের কোণে কেউ নেই। রহিম দরজার দিকে তাকাল। দরজার নিচ দিয়ে বাইরে থেকে একটা ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়াটা মানুষের মতো নয়। তার পা দুটো মাটিতে নেই। ছায়াটা যেন দরজার ওপর ঝুলে আছে। রহিম পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকে দাঁড়াল। তারপর বাইরে থেকে একটা কণ্ঠ শোনা গেল, রহিম। কণ্ঠটা এবার তার মায়ের নয়, এবার সেটা তার নিজের কণ্ঠ। দরজা খোল, রহিম। রহিমের বুকের ভেতর হৃৎপিণ্ড যেন থেমে গেল। বাইরের কণ্ঠ আবার বল, তুই যদি দরজা না খুলিস আমি নিজেই ঢুকব। হঠাৎ দরজার হাতল নড়তে শুরু করল, খর খর খর। রহিম দৌড়ে তার বাবার পুরনো আলমারির কাছে গেল। সে জানত না কি করবে। আলমারি খুলতে গিয়ে ডায়েরিটা তার বাবার। রহিম দ্রুত ডায়েরিটা খুলল। প্রথম কয়েকটা পৃষ্ঠা পুরনো হিসাব আর পারিবারিক কথায় ভরা। তারপর একটা পাতায় বড় করে লেখা, যদি কখনো রাত 2টা 17 মিনিটে উত্তর দরজায় কড়া নাড়ে, দরজা খুলবে না। রহিমের হাত কাঁপতে লাগল। নিচে আরও লেখা,
এই বাড়িতে বহু বছর আগে আমার ছোট ভাই নিখোঁজ হয়েছিল। নিখোঁজ হওয়ার আগের রাতে সে বলেছিল তার মা তাকে দরজার বাইরে থেকে ডাকছে। রহিম পড়তে থাকল। কিন্তু আমাদের মা তখন 3 বছর আগে মারা গিয়েছিলেন। তারপরের লাইনটা পরেই রহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। সে দরজা খুলেছিল। পরের পাতায় লেখা, পরদিন সকালে তাকে পাওয়া যায়নি। শুধু উত্তর দরজার সামনে তার পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। আর তারপর পায়ের ছাপগুলো বাইরে যায়নি। একটু নিচে লেখা ছিল, বরং। রহিম ডায়েরিটা হাত থেকে ফেলে দিল। ঠিক তখনই তার চোখ গেল মেঝের দিকে। ঘরের মাটিতে ভেজা পায়ের ছাপ। একটা, দুটো। পায়ের ছাপগুলো উত্তর দরজা থেকে শুরু হয়ে সোজা তার বিছানার দিকে গেছে। সে তো দরজা খোলেনি। রহিম ধীরে ধীরে বিছানার দিকে তাকাল। বিছানার নিচে গভীর অন্ধকার। সেখান থেকে পানির মতো কিছু একটা বের হচ্ছে। বিছানার নিচ থেকে একটা হাত বের হল। কালো, শুকনো হাত। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। রহিম চিৎকার করে পিছিয়ে গেল। হাতটা মেঝেতে ভর দিয়ে ধীরে ধীরে বের হতে লাগল। তারপর একটা মাথা, চুলে ঢাকা মুখ। আর সেই মুখ থেকে বের হল রহিমের নিজের কণ্ঠ। দরজা খুলে দে। মায়ের ফোন। রহিম দৌড়ে বারান্দায় চলে গেল। সে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে লাগল। কেউ আছেন? কেউ উত্তর দিল না। পুরো গ্রাম যেন ঘুমিয়ে নেই, বরং মৃত। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। রহিম ফোনের স্ক্রিনের দিকে তাকাল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে, মা। রহিমের হাত জমে গেল। তার মা মারা যাওয়ার পর সেই নম্বর আর কখনো ব্যবহার হয়নি। ফোনটা আবার বাজল। রহিম ধরল না। ফোন নিজে থেকেই রিসিভ হয়ে গেল। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মায়ের কণ্ঠ, বাবা। রহিম কাঁদতে কাঁদতে বল, মা। ওপাশ থেকে উত্তর এল। রহিম বল, হ্যাঁ। মা খুব নিচু স্বরে বললেন, তাহলে আমি কার সঙ্গে কথা বলছি? রহিমের শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেল। ফোনের ওপাশ থেকে মা চিৎকার করে বললেন, রহিম, বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক তখনই তার পেছনে কারো নিঃশ্বাসের শব্দ। হা হা হা। রহিম ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মহিলা। কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে, তার মায়ের মুখ। মা হাসছেন, কিন্তু চোখ দুটো পুরো কালো। মহিলাটি বল, বাবা, এতদিন পর আমাকে দেখে ভয় পাচ্ছিস? রহিম পিছিয়ে যেতে লাগল। তুমি আমার মা নও। মহিলাটি হাসল, তাহলে আমাকে চিনলি কিভাবে? রহিম কোনো উত্তর দিতে পারল না। মহিলাটি আরো কাছে এসে বল, কারণ তুই আমাকে ছোটবেলা থেকেই দেখেছিস। রহিমের মাথায় হঠাৎ একটা কথা এল। তার বাবা একবার বলেছিলেন, তোর মা মারা যাওয়ার পরও কয়েক রাত সে এই বাড়িতে ফিরে এসেছিল। কিন্তু তখন রহিম ভেবেছিল বাবা হয়তো শোকের কারণে এসব বলছেন। মহিলাটি এবার তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বল, তোর বাবা সত্যিটা তোকে বলেনি? একটু থেমে সে বল, এই বাড়িতে যে জিনিসটা থাকে সেটা তোর মায়ের মৃত্যুর পর আসেনি, ওটা ছিল তারও আগে। রহিম কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তাহলে ওটা কি? মহিলাটি কোনো উত্তর দিল না, শুধু উত্তর দরজার দিকে তাকিয়ে হাসল। কিন্তু এবার দরজার ওপাশ থেকে কেউ কিছু বলল না, বরং, রহিম, দরজা খোল। রহিম বুঝতে পারল এখন সে একা নয়, আরো কেউ আছে। শেষ রাত। রহিম শেষবারের মতো দরজার দিকে তাকাল। তারপর সমস্ত সাহস জড়ো করে। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। রহিম হাঁপাতে হাঁপাতে রাস্তার দিকে দৌড়াতে লাগল। কিছু দূর গিয়ে সে পিছনে তাকাল। উত্তর দরজার সামনে তার মা দাঁড়িয়ে আছেন। তিনি হাত নেড়ে তাকে ডাকছেন, কিন্তু রহিম আর থামল না। সেই দিনই সে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। বাড়িটা বিক্রি করে দেয়। কিন্তু যাওয়ার আগে সে বাবার ডায়েরির শেষ পাতাটা পড়ে। সেখানে মাত্র একটা বাক্য লেখা ছিল, যে একবার রাত 2:17 দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দেয়, সে আর কখনো একা থাকে না। 1 বছর পর রহিম শহরে ফিরে নতুন জীবন শুরু করল। 1 বছর কেটে গেল। সে বিয়ে করল। একদিন গভীর রাতে তার স্ত্রী ঘুমিয়ে আছে, আর রহিম ল্যাপটপে কাজ করছিল। রহিমের হাত থেমে গেল। শব্দটা এসেছে ফ্ল্যাটের মূল দরজা থেকে। সে ঘড়ির দিকে তাকাল। 2:17। তার স্ত্রী ঘুম থেকে উঠে বল, কে এসেছে? রহিম কোনো উত্তর দিল না। আবার শব্দ হল। তারপর দরজার ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ, রহিম, দরজাটা খোল। রহিমের চোখ দিয়ে পানি পড়ে গেল। কারণ কণ্ঠটা তার মায়ের নয়, কণ্ঠটা ছিল তার নিজের। আর ঠিক তখনই তার পেছন থেকে তার স্ত্রী ঘুম ঘুম চোখে বল, রহিম। সে ধীরে ধীরে স্ত্রীর দিকে তাকাল। স্ত্রীর মুখে
একটা অদ্ভুত হাসি। তারপর স্ত্রী বলল, তুমি দরজা খুলবে না? রহিমের বুক কেঁপে উঠল, কারণ তার স্ত্রী তখনও বিছানায় শুয়ে আছে, আর তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তার স্ত্রী নয়। ঘড়ির কাঁটা তখনও থেমে আছে 2:17 আর দরজার ওপাশ থেকে আবার সেই শব্দ, শেষ। ও উত্তর। আপনি যদি রহিমের জায়গায় থাকতেন, রাত 2:17 দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলতেন, নাকি চুপচাপ অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতেন? গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিন, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে অ্যাসেডোলভে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হবে আরেকটি ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত রাত 2:17 দরজায় কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না, কারণ ওপাশে কে আছে সেটা আপনি কখনোই জানেন না।